আমি যত জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে সবচেয়ে মজার ছিল এই আচারটি। আমার তৈরি করা বেস্ট আচার বলা যেতে পারে এটাকে। আচারটা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন, মুখে লেগে থাকার মতো একটা আচার। আচারটা তৈরি করার জন্য আমি এখানে 4 কেজি জলপাই নিয়েছি। যেহেতু শীতকাল চলে এসেছে, আপনারা চারিদিকে অ্যাভেলেবেল জলপাই পাবেন। এরপর প্রত্যেকটা জলপাইকে আমি এরকম ছুরি দিয়ে একটু ছাঁচ করে নিয়েছি। এখন সবগুলো জলপাইকে আমি ভালো করে ধুয়ে পানি সরিয়ে নিব। 4 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 1 পোয়া রসুন নিয়েছি, আর রসুনটাকে আমি এখন একটু থেতো করে নিচ্ছি। এতে করে আচারের মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর একটা বড় পাতিলে আমি এখানে আধা কেজি পরিমাপের সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন সরিষার তেলে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি 5 ফোড়ন। এখানে আমি 2 টেবিল চামচের মতো 5 ফোড়ন ইউজ করেছি। এখন 5 ফোড়নটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব, আর খুব ভালো একটা স্মেল আসা পর্যন্ত আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। এখন 5 ফোড়ন আর তেলের মধ্যে আমি সবগুলো জলপাই ঢেলে দিব। এই সাথে দিয়ে দিব আগে থেকে থেতো করা সেই রসুনগুলো। এখানে আমি আগে থেকে সাদা আর কালো কালারের সরিষাকে একসাথে বেটে মিক্স করে নিয়েছি। মেজারমেন্ট কাপে প্রায় হাফ কাপের মতো আমি ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি দেশি খেজুরের গুড় 1 কেজি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন গুড়ের পরিবর্তে, তবে গুড় দিলে এর স্মেলটা, আচারের মজাটাই আলাদা হয়, আর কালারটাও খুব সুন্দর আসে। আপনারা যদি চিনি ইউজ করেন সেক্ষেত্রে চিনির পরিমাপটা একটু বাড়িয়ে দিতে হবে। গুড় যেহেতু একটু বেশি মিষ্টি, তাই কম দিলেও চলে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে ইউজ করছি 1 টেবিল চামচ হলুদ। হলুদের পরিমাপটা একটু বুঝে শুনে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। তারপর আমি একটা তাওয়াতে 5 ফোড়ন নিয়েছি। আমি টোটাল 1 প্যাকেট 5 ফোড়ন ইউজ করেছি। এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে 5 ফোড়নগুলোকে টেলে নিব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালো একটা অ্যারোমা আসে। এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি, আর এগুলোকে মিডিয়াম টু লো হিটে আমি টেলে নিব। এদিকে আমার আচারের গ্রেভিটাও ঘন হয়ে এসেছে, আর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়। আগে থেকে টেলে রাখা 5 ফোড়নগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর আচারের উপর দিয়ে দিচ্ছি। তারপর সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো টেলে রাখা। এরপর আমি এখানে ইউজ করছি 1/4 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা শিরাটাকে একটু জাল দিয়ে ঘন করে নিব। এই আচারটা আপনারা নর্মাল ফ্রিজে চাইলে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। চেষ্টা করবেন এরকম একটা কাঁচের জারে সংরক্ষণ করার, তাহলে দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন। আচারটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক বেশি সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।